গত 25 তারিখ এসএলএসটির যে ফ্রেশার্স ক্যান্ডিডেট রয়েছে তারা কমিশনের চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে যান এবং সেখানটাতে ওনারা যা বলেছেন তা সত্যিই খুব অবাক করে দেওয়ার মতো। প্রথম দাবি ওনারা রেখেছিলেন যে ভ্যাকেন্সি বাড়াতে হবে, সেটা নাকচ করে দেন প্রথমে, যে ভ্যাকেন্সি বাড়ানো হবে না। দ্বিতীয় দাবি ওনারা রেখেছিলেন যে ইন্টারভিউয়ের আগে যে 10 নম্বর এক্সপিরিয়েন্সে যোগ করা হচ্ছে সেটা পরে যোগ করলে আর কি ভালো হয়। সেক্ষেত্রেও তারা বলেন যে এরকমটা করা হবে না, এটা আগে থেকেই ওনারা নোটিশ দিয়েছিলেন, নোটিশ অনুযায়ী আগেই ওরা 10 নম্বরটা এক্সট্রা দিয়ে দেবেন এবং এটা বিচারের ব্যাপার, এই বিষয়ে ওনারা কোনো কথা বলবেন না। কারণ ফ্রেশার্সরা যখন বুঝিয়ে বলেন যে না এটা পরে দিলেও হয়, তখন ওনারা বলেন যে নোটিশের বিভিন্ন ইন্টারপ্রিটেশন হয়, আমরা যে ইন্টারপ্রিটেশন নিয়েছি সেই অনুযায়ী কিন্তু কাজ হবে। এবং তার সাথে সাথে এটাও বলেন যে তোমরা যদি বেশি আন্দোলন করো তাহলে আমরা ভ্যাকেন্সি কমিয়ে দিয়ে 14,000 করে দেবো। এবং এটাও বলেন যে ইন সার্ভিস যদি আমাদের কাছে আসে তাহলে আমরা তাদেরকেই অগ্রাধিকার দেব, তাদেরকেই নেব, আমাদের ফ্রেশার্সদের দরকার নেই। ইন সার্ভিসদের এক্সপিরিয়েন্স রয়েছে, তারা ভালো পড়াতে পারবেন। মানে কেভিএস বিদ্যালয়, কেন্দ্রীয় বিদ্যালয় যেগুলো, বা নবোদয় বিদ্যালয়, এনভিএসের যারা আছে তারা যদি এখানে আসতে চায়, মানে পরীক্ষা দিয়ে থাকে, তাদেরকেও এক্সট্রা নাম্বার দেওয়া হবে। বাকি যেসব 10 নম্বর এক্সট্রা দেওয়ার কথা ছিল, প্যারা টিচার বা যা ছিল, সবাইকে 10 নম্বর এক্সট্রা দিয়ে তাদেরকে নিয়ে নেওয়া হবে। ফ্রেশার্সদের কী হবে সেই বিষয়ে তিনি কোনো কথা বলেননি। তো যাই হোক, এটা আমি বলছি না, এটা যারা মিটিং করতে গেছিল তারাই বলছেন। আমি তাদের ভিডিওটাও দিয়ে দিচ্ছি, বাকি তোমরা কমেন্ট বক্সে জানিও। যে মেন দুটো দাবি ছিল পুরোপুরি ওনারা নাকচ করে দিয়েছেন। ইভেন আমাদেরকে বলা হচ্ছে যে যদি কেবিএনবি স্টুডেন্টরা পরীক্ষা দিয়ে, মানে টিচাররা পরীক্ষা দিচ্ছে, ইন সার্ভিসরা পরীক্ষা দিচ্ছে, তাতে আপনাদের অসুবিধার কি আছে? আমরা তো ভালো স্পেশালাইজ ভালো এক্সপিরিয়েন্স টিচার, আমরা আরো ওদেরকে ভালো করে ওদেরকেই নেবো। আমরা কেন ফ্রেশারদের নিতে যাবো? আমার তো এটাই মনে হয় যে এক্সপিরিয়েন্স যাদের থাকবে তারা বেশি ভালো পড়াতে পারবে। ওখানে আমাদের প্রিন্সিপাল সব থেকে যদি খারাপ কথা বলে থাকে, একটা কথা বলেছিল যে আপনারা যদি বেশি বেশি আন্দোলনের পথে যান তাহলে কিন্তু আমি 14,000 সিট করে দেবো, 14,000 করে দেবো, আপনারা কেউ চাকরি পাবেন না। আজকে আমরা সেক্রেটারি স্যার আর চেয়ারম্যান স্যারের সাথে কথা বলে যা বুঝতে পারলাম, ক্যান্ডিডেটরা কেউ ঠিক আছে। আর তোমরা যদি এখনো বাড়িতে বসে ভাবো বাড়িতে বসে আমাদের চাকরি হয়ে যাবে, ভুল ভাবছো, বাড়িতে ওই বসেই থাকো।